জীবন ছুটছে নিয়মের পথে, যে যার মতো আছে মগ্ন। ছুটছে সবাই সুখ পেতে চায়, সুখের জন্য সুখের ভেতরে অসুখ, সুখের ভেতরে অসুখ। হাসি হাসি করে রাখে সুখের ভেতরে আর যদি ভাবি আপনি মনে হয় থাকেন যে আপনি নাটক বানাইবেন, এইটাও কোনো সমস্যা না। আপনি মনে করেন সুন্দর করে নাটক বানাইতে পারবেন। ওই যে পোলাপানের নামে মনে করেন যে নাম রেখে নাটক চালাই দিতে পারেন, অথবা বই দেখে দেখেও মনে করেন যে নাটকের নাম ওইভাবে বসাই দিতে পারেন। তবে মানুষ আপনাদের একটা হিসাবে ঠিক করবে যে ওই যে একজন নাটকের মেকার যাইতে আছে, সে কিন্তু ভাত খাইতে পায় না, বুঝলেন তো? এই যে সামনে মনে করেন ভ্যালেন্টাইন ইতি আছে, বড় বড় অফারও চলিয়েছে। একটি নাটক বানানোর কথা বলছে, সেদিক দিয়ে মনে করেন যে 10-12 জন রাইটার মোরদারে বৃত্তি আছে। একটা লেখা ভাবি মনে হয় যে পছন্দ হয় নাই, তবে একটা ছেলের লেখা দেখে মুই পাগল হয়ে গেছি গা। বাহ, কি চমৎকার থিম দিয়ে লেখাটা লিখে ফেলাইছে। আর মোর কথা কইয়ে তো কোনো লাভ নাই ভাবি, মোর তো 50 লাখ টাকা মনে করেন যে ফিল্মে আটকায় আছে। আর চাইল তো মনে করেন যে আমি প্রডিউস করতে পারতেছি না। এদিকে যে আমি বলবো যে আমার প্রডিউসার লাগবে, কিন্তু শত শত প্রডিউসারে বীর জমাই ফেলবে না, কারে রেখে কারে কি হারবো না। অবশ্য ভাবে আমি তো মনে করেন যে প্রডিউস করি নিজেই বানাই। থিম মনে করেন যে পোলাপানদের বলে দিই সুন্দর করে লিখে ফেলায়, থিমগুলো তো আমার, আপনি বলতে পারেন। ভাই আমি আসলে বুঝতে পেরেছি আপনার অনেক ব্যস্ততা, আপনার সময়ের অনেক দাম। আমি যা বলতে চাই একটু ছোট করে বলি। হ্যাঁ, আপনি ভাই আমাকে একটা সুযোগ দেন, আমি একটা প্রডিউস করতে চাই একটা নাটকে। নফর তো রেগুলার প্রডিউস করে, মানে এটাই ওর পেশা, বেশ নামকরা প্রডিউসার। কিন্তু আমি একটা নাটক প্রডিউস করে ওকে দেখিয়ে দিতে চাই যে আমি নিজেও এই কাজটা করতে পারি, আমিও প্রডিউস করতে পারি। এটা এমন কোনো বড় ব্যাপার না। আপনি ভাই আমাকে একটু সাহায্য করেন। ভাবি আমার সরি কিছু মনে হবেন না, মানে মুই একটা সিদ্ধান্ত নিতে ভুগতে আছি, কারে রেখে কি হারবো মনে করেন এদিকে প্রডিউসারের ফোনের ঠেলে পাগলে যেতেছি গা। এ মনি, তুমি কি পূর্ণিমা আর রিয়াজ ভাইয়ের শিডিউলটা নিয়েছো বেড়া? 9-10-11 মোর কথা ভুলিয়ে দাও, যাও 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 শিডিউল নিয়ে ফেলো। ভাবি এমনই তুই যাও না কেন, যাও পূর্ণিমা আর শিডিউলটা নিয়ে নাও। ভাবি পরে কথা বলতে আসছি, বুঝছেন? না না ঝামেলা সিদ্ধান্ত নিতে ভুগতে আসছি, বুঝছেন? এটা নিয়ে কেউ যান। মনির তুমি কিন্তু তাড়াতাড়ি কথা বললে ভালো। হ্যাঁ, পূর্ণিমা আর রিয়াজ ভাইয়ের বললে দাও মুই শিডিউল চাইছি, কোনার কথা হইবে না। ভাবি পরে আচ্ছা 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 ভাই, ঠিক আছে। হ্যাঁ বাই বাই। এই কিছে কি কইলা তুমি? ও কি মনির ভাই, কি আপনি কখন চলিয়েছেন? আপনি শুনলাম আপনি নাকি ডেঙ্গু হয়েছি। এইটা পরের কথা, আগে কি করলে সেটা বলো। না না মনির ভাই, মানে আপনার কথা বলতেছিলাম যে মনির ভাইয়ের কি হইলে, মনির ভাইয়ের কি হইলে, মনির ভাইয়ের দেখতেছি না। মনির ভাই আপনি বসেন। এ মানিক, তুই মনির ভাইয়ের চাঁদো না কেন? ভালো করে চাঁদো। উল্টা পাল্টা কাম কাজ করে, কারে কি কয় বুঝি না কিছু। সুন্দর না জায়গাটা? স্বপ্না, আপনি ওই গানটা শুনেছেন? কোন গানটা? ওই যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাবা বাবা, আপনি তো অসাধারণ গান গান, একদম হেমন্ত মুখোপাধ্যায়ের মতো। হ্যাঁ, এই কথাটা অবশ্য আমাকে অনেকেই বলে। অ্যামেজিং, আই মিন ইট। হ্যাঁ, আমিও পরে চিন্তা করে দেখলাম যে কিছুটা মেলে। তবে এরকম অনেক বড় বড় শিল্পী আছে যাদের সাথে কিন্তু আমার গলাটা মেলে, কিন্তু আফসোস একটাই, বুঝছেন, বাংলাদেশ আমারে পাইল না। মানে
মানে আমরা ধরে রাখতে পারলো না আর কি, যেমন পাকিস্তান ধরে রাখতে পারে না রুনালারে, ওইরকম আমার এই বাংলাদেশ। আমি আপনাকে অনেক 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 গান শোনাবো। জি, আপনার সাথে আমার আরো অনেক অনেক অনেকবার দেখা হবে। মানে সত্যি আপনার সঙ্গে আমার দেখা হবে, মানে আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন তো? কি বলছেন এসব? আপনার সাথে আমি কেন যোগাযোগ রাখবো না? আপনি এত ভালো একটা মানুষ, আপনার সাথে যোগাযোগ থাকতে তো আমারই ভালো লাগবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে কিছু মনে না করলে আপনার কাছে আমি একটা ছোট্ট জিনিস চাইতে পারি? আমার কাছে? জি বলেন, কি জিনিস? একটা খুব ছোট্ট জিনিস, খুব। হুম, না মানে আপনি আবার কি মনে করেন না করেন, মানে না বলেন। আমি কি আপনার মোবাইল নম্বরটা পেতে পারি? মোবাইল নাম্বার? এতটুকু একটা জিনিসের জন্য এত আমতা আমতা করতে হয়? আপনার নাম্বারটা বলেন। ও আপনি কল দিবেন? আচ্ছা আচ্ছা, 04 তারপরে 22 তারপরে হচ্ছে 97 348 6। কল দিলাম। হ্যাঁ, ওকে, সেভ করে রাখি। হ্যাঁ জি। আচ্ছা ভাইয়া, আমার তো একটু উঠতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো, আমি উঠে আসবো। আপনি যাবেন? ঠিক আছে, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। না না না, থ্যাংক ইউ, লাগবে না। আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। না না যাই। না না, ঠিক আছে, আমি একাই দেখবো। রাখাটা কি ভালোই পছন্দ করেছে। আচ্ছা, যদি না শেষ সোনা গেল কোথায়? সোনা 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 কি চিৎকার করছো কেন? তুমি এখানে? আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এখানে কি করছিলে? কি আর, ফোনে কথা বলছিলাম আর আগাছা পরিষ্কার করছি। দেখো না কত আগাছা হয়ে গেছে। তুমি এখানে আসবে, আমাকে বলে আসবে না? আশ্চর্য, ব্যাকইয়ার্ডে আসবো সেটা তোমাকে বলে আসতে হবে? আচ্ছা ঠিক আছে, কাজ করো। এই যে ফোনটা সারাক্ষণ কানে রেখো না, কানটা নষ্ট হয়ে যাবে।
কবাই বন্ধু কখন আসতো তুমি হ্যাঁ এটা কি ঢোল না তবলা সবসময় থাপড়ো কেন গায়ে হাত না দিয়ে কথা বলতে পারো না? আরে চলো 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 আজকে একটা কঠিন দিন আজকে কোনো ঝগড়া না বুঝছো হ্যাঁ কখন আসলে বলো এরকম একটা ভাব করতেছো যে জীবনে পয়লা আমার তুমি দেখলা। বললাম যে আজকে কোনো ঝগড়া না আচ্ছা ঠিক আছে, কি ঘটনা কি? আগে কখন আসছো সেটা বলো আসছি অনেকক্ষণ, আমি আসার সাথে সাথে তো রতন নিয়ে চলে গেল। আমার হাতে চাবি ধরে দিয়ে গেছে, তালা ধরে দিয়ে গেছে, বলছে আকবর ভাই আসতে যদি দেরি করে তাহলে দোকানে ধরে আমি তালাতে তারপর গতম না তো বেশি পাকনা হয়ে গেছে যাকে বাদ দাও। কি কঠিন ঘটনা কি? আরে বন্ধু মুঝকো প্রেম হো গয়া চাপা মারার জায়গা পাও না তাই না? অবশ্য তোমার ফিটিং ফাটিং দেখে তাই মনে হইতেছে। তা কি ওই মেয়ের সাথে কি টাঙ্কি মেরে আসলা? আমার জিগাই মিয়া তোমার কি মনে হয় এই আকবর কি কাঁচা কাম করে হ্যাঁ না না, তুমি তো গাছ পাকা পাইকার টস টস করতেছো, টোকা দিলে পরেই পুরুত করে মাটিতে পড়বা। মজা নিও না বুঝলা মজা নিও না ওই মেয়ে তো আমার জন্য মোটামুটি পাগল তো ভালো, বিয়ে করে ফেলাও। এই তো মেয়ে একটা ফালতু কথা কইলা আরে আজকে মাত্র প্রথম দেখা হইলো তা ঠিক আছে, তুমি মায়ের বিয়ার প্রপোজাল দিয়ে দাও। মিয়া কটা দিন যাইতে দাও একটা প্রেম প্রেম হইতে দাও তা তোমার কি প্রেম করার বয়স আছে নাকি? বয়স কত হয়েছে একটু কি হিসাব করে দেখছো? কি বলা তুমি আরে মিয়া তোমার বয়স তো বিয়ার, প্রেমের না। আবার মিয়া বয়স নিয়ে কথা কয় ওই মিয়া এই, তোমার বয়স হয় না এটা তুমি কইতে চাও? আজীবন কচি বাচ্চা থাকতে চাও তাই না? ভালো কথা কইলাম আর তুমি চাইতে গেলা, এত রাগ কিসের তোমার? তোমার তো সত্যি সত্যি তো বয়স হয়েছে, তুমি তো বুড়া বাম হয়ে গেছো। তোমার ভালোর জন্য কইতেছিলাম আর তুমি রাগ করতেছো আমার সাথে না? তো উল্টা পাল্টা কথা বলে কি তোমার কোলে করে নাচমু হ্যাঁ নিজে তো খায় না খায় প্রেম করতেছো আর আমি একটা প্রেম করতেছি সহ্য হতেছে না না হিংসা লাগতেছে একটা রূপবতী মেরে পাইছি তো আর তোমার ভাল লাগতেছে না হইছে হইছে, তোমারে কোন রূপবতী পছন্দ করবো সেটা তো আমার জানা আছে। এই তুমি কি কইতেছো শোনো, তোমারে যেটা কই ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই বয়সে কপাল একটা মেয়ে জুটছে, বিয়া করে ফেলাও। ওই মায়া যদি তোমার বয়সের কথা শোনে তাহলে তো দৌড়ের উপর থাকবো। দেখো এখন কিন্তু তোমার খবর আছে কইতেছি আর যাও মিয়া, তোমার একটা ভালো কথা কইলাম আর তুমি আমার উপর রাগ করতেছো। তোমার এই দোকানে না আসলে পরে আমার কিছু যায় আসে? আরে যাও যাও মিয়া যাও আরে যাইতাছি, রাখো। হ্যাঁ, আমার প্রেম তোমার সহ্য হতেছে না বুঝি তো তোমার মতো একটা বুইড়া খাটাইশের সাথে যে কে প্রেম করবো সেটা তো বেশ আমি ভালো করেই জানি। ওই কি করলাম মিয়া হ্যাঁ যাও যাও মিয়া যাও যাও দেখো সিনিয়র বন্ধু, আইসো গ্রাম থেকে তো অস্ট্রেলিয়া ভদ্রতা বজায় রাখো। আরে যাও মিয়া আরে তুমি গায়ে হাত দাও কেন? আরে আমার আমি যাইতেছি, হাত ছাড়ো। যাও যাও বন্ধ করতে যাও ভদ্র আজিলালা খাড়াস সারাদিনের আনন্দটাই মাটি করে দিল ও দোস্ত, তোমার তো বলতেই মনে নাই, একটা চমৎকার ঘটনা ঘটছে, তো মজার ঘটনা। বলো তো দেখি আরে আকবর ভাই তো একটা মেয়ের পটাই ফেলাইছে। ক কি হ্যাঁ, কোন দেশি না বাঙালি, বাংলাদেশি। বাঙালি তা তুমি চাচ্ছিলা না আরে দোস্ত, চান্স তো নিচ্ছিলামই, কিন্তু আকবর ভাই তো আমার পাশে ঘেসতেই দেয় না। যখন ওই মেয়েটা দোকানে আসে তখনই মনে করো আমার এই কাম সেই কাম ওই কাম দিয়ে আমার ব্যস্ত রাখে, মাঝে মাঝে বাইরে পাঠায় দেয়। কিভাবে নেমু কও, পারলাম না। তো একটু বয়স্ক নাকি ইয়াং আর না দোস্ত, বয়স্ক না, ইয়াং। বুঝছি ওই যে আকবর ভাই পিয়ার টিয়ার আছে না, টাকা পয়সা আছে, বুঝো না বাঙালি মায়া তো কাগজপত্র নাই আর লিগা আকবর ভাইরে ফাঁসাইতেছে। রাইট দোস্ত, আমিও মনে মনে এই কথাই ভাবছি যে নাহলে এই বুড়ো লোকটার পিছনে এই মেয়েটা ঘোরাঘুরি করে কিসের জন্য। যাই কও দোস্ত, পুরা আকবর ফাঁসা লাইলো আর তুমি মিয়া কিছুই করতে পারলা না। আসলে সব ক্রেডিট আকবর মিয়ার। আচ্ছা চলো যাই। হ্যাঁ দোস্ত, কি আর করবো।
কার সঙ্গে কথা বলে এত? তোমাকে কে নামিয়ে দিয়ে গেল? মানে মানে আমি জানতে চাচ্ছি তোমাকে এই মুহূর্তে কে নামিয়ে দিয়ে গেল? মিমের হাজবেন্ড, মিমটা কে? আমার ফ্রেন্ড। ও বুলশিট! আমি এতদিন ধরে মেলবোর্নে আছি, মিম নামে তোমার কোনো ফ্রেন্ড থাকবে সেটা আমি জানি না। তুমি আমার সব ফ্রেন্ডকে কি চেনো? আশ্চর্য! আমার কেন চিনতে পারি? এগুলো কি? এগুলো কে নিয়ে গেছে? এগুলো মিম নিয়ে গেছে। তুই খুব চিপ টাইপের বিহেভ করছো, ওকে? খুবই চিপ। তোমার সাথে আমি কথা বলতে চাই না। তোমার নামের কথা বলছো, আমাকে শুনতে হবে। তোমাকে কে নামিয়ে দিয়ে গেছে? বিষয়টা কি? কার সঙ্গে এত টেলিফোন করো? কার সাথে তুমি এত কথা বলো? কার সঙ্গে তুমি বাইরে যাও? তোর আমার জানার অধিকার আছে। জাস্ট স্টপ ইট, স্টপ। Why stop it? তোমাকে শুনতে হবে আমার কথা। তুই কি পেয়েছো এটা কি? আমাকে তুমি বুলশিট মনে করো? Excuse me? Yes, please. Can I have a cup of tea, please? Of course. Are you Bangladeshi? কিভাবে বুঝলেন? বাংলাদেশিরা যত দূরেই থাকুক তাদের চেহারায় জল জল করে বাংলাদেশ। আমি আসাদ। রিনি। আমার নাম রিনি। তাই? কিন্তু আগে কখনো তো আপনাকে এখানে দেখিনি। আমি গতকালই এসেছি। ওয়েলকাম টু সিডনি। থ্যাংক ইউ। আপনি একটু ওয়েট করুন, আমি কফি নিয়ে আসছি।
ব্যাপার আকবর, তোমার কি মন টন খারাপ নাকি? আচ্ছা বস, একটা সত্যি কথা বলেন তো, প্রেম করার জন্য কি কোনো মানে বয়সের দরকার পড়ে? ধরেন এই 15-20 বা 20-25 বা 26-27 এরকম? হঠাৎ এ প্রশ্ন। আচ্ছা, তোমাকে একটা কথা তার আগে আমি জিজ্ঞাসা করি, তুমি আমাকে বলো তো, তোমাকে এই অস্ট্রেলিয়াতে সিটিজেনশিপ দিয়েছেটা কে? আরে মেয়ে, প্রেমে পড়ার জন্য বয়সের দরকার হয়, তুমি এই কথা আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ, আরে তোমার তো পিআর ক্যান্সেল করে দেওয়া উচিত। না না বস, আমি আসলে জানতে চাচ্ছি যে যে আমি যদি ধরেন সত্যি সত্যি কোনো মেয়ের প্রেমে পড়ে যাই, তাহলে সেখানে কি বয়সটা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে? আকবর, তুমি তো দেখি সত্যি সত্যি প্রেমে পড়ে গেছো। হ্যাঁ, আরে মিয়া শোনো শোনো, তোমার মনে যদি প্রেম না থাকে, যদি যৌবন না থাকে, তাহলে তো তুমি বৃদ্ধ হয়ে গেলে। আর যদি তোমার মনে যৌবন থাকে, তাহলে তুমি প্রেমিক, সেখানে বয়সটা কোনো সাবজেক্টই না। বস, তাহলে তাহলে আমার পক্ষে প্রেম করা সম্ভব? আরে হোয়াই নট, 100 বার তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ বস। আজকে আমি নিজে আপনাকে কফি বানাই খাবো। ওকে, হয়ে যাক। বস, আপনি নেবেন নি? থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বসুন। আপনি কি সিডনিতে বেড়াতে এসেছেন? বলতে পারেন। আমার বাবা সিডনিতে থাকেন। কি নাম ওনার? আশরাফ রাব্বানি। তাই? আপনার বাবাকে তো আমি চিনি। তাই? হ্যাঁ, চিনি মানে কি, ওনাকে চেনে না এমন কেউ আছে সিডনিতে? সবাই চেনে। তাই নাকি? আমার বাবা এত ফেমাস? অনেক বাংলাদেশি তার আন্ডারে কাজ করে। তিনি অনেক বাংলাদেশিকে কাজের সুযোগ করে দিয়েছেন। আপনার এক বোন এক ভাই এখানে থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি আজ উঠি, আবার দেখা হবে। অবশ্যই দেখা হবে। যে অবশ্যই কানে দেবে মনির ভাই, মানে মনে হয় না মানিক কই ভাই সুন্দর করে টানে দিয়েছিল। হ্যালো, হ্যাঁ ভাবি, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সিরাজ ভাই কেমন আছেন বলেন? জি অবশ্যই ভাবি, আমি ফোন তো দেবো ভাবছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে মনে করেন যে একটা চ্যানেলের সঙ্গে কনফার্মেশন হয়ে গেছে, মানে তারা রাজি হয়ে গেছে যে নাটকটা তারা প্রচার হবে, বুঝছেন? মানে সেদিক থেকে আমি বললাম যে মোর প্রডিউসারের লোকের কথাবার্তা বললি, তারপরে আপনাদের জানা মনে তারা শূন্য হঠাৎ করে বলবো, ও মা প্রডিউসার মানে কি বলতে আছেন? তা আপনি কি বললেন ভাই? না ভাবি, এখন তো মনে করেন যে তারা যখন শুনছে যে মুই প্রডিউসার খুঁজতে আছি, প্রডিউসারের কাছে বলতে আছি, এই কথা শুনে তারা হাসছে, মনে করেন যে একটা চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা, দম মাইরে বসে দিচ্ছে। তারা তো মনে করেন যে স্পষ্ট ভাষা বললে দিচ্ছে যে শোনেন, আমরা না হাসে পারতাছি না, যে মনে করেন যে সারা জীবন শুনছি আপনার পেছনে পেছনে প্রডিউসার গুটিয়ে গুটিয়ে জুতার তুলি ক্ষয় করে ফেলাইছি, এখন আপনি বলতে আছেন যে আপনি প্রডিউসারের লোকে আলাপ করতেছেন, মানে কি? আমি তো মনে করেন যে ভাবি আপনার কথা ওইভাবে সরাসরি তাদেরকে বলতে পারতেছি না। তারা তো মনে করেন যে অনেক হিসেব নিকেশ করে কথা কয়, এই মনে করেন তাদের আলোচনার সাবজেক্ট হয়েছে গিয়া আগুনের পাশে ঘি রেখে যত কথাবার্তা আর কি, বুঝতেই তো আছেন, মই আর পেটতে আছি না। না ঠিক আছে, বলেননি সেটা আপনি খুব ভালো করেছেন, কারণ আমি নিজে একজন প্রচার বিমুখ মানুষ, প্রচার আমি চাই না। তার চেয়ে বড় কথা হলো সব কিছু ফাইনাল হোক, আপনি আগে বাজেটটা দেন।
তো বাজেট কত সেটা কিছু বলবেন টলবেন নাকি? বাজেট তো মনে করেন যে ভাবে আমি তো কম বাজেটে কোনো কাজ বানাইতে পারি না। এখন তো মনে করেন যে অনেকে 2 দিনে সিঙ্গেল নাটক বানায় ফেলায়। এখন আমার কতই দিছে কোনটা, ওই সিঙ্গেল বানানেছে 2 পিস পাউরুটি খাই শুয়ে থাকা অনেক বেটার। এখন আমি মনে করেন যে আমার যে গল্পটা মনে করেন সেটা তো অন্য ধরনের একটা গল্প। এটা মনে করেন যে ঢাকার থেকে শুরু হইবে, মনে করেন বাস দিয়ে উঠতে হিরো আর হিরোইন উঠতে পড়ার সঙ্গে সঙ্গে সেই মনে করেন যে শাহবাগ গুলিস্তান সব পার হইয়ে তারপরে মনে করেন এটা বান্দরবনে পারে জায়গায় থাকবে। আমার মনে করেন যে ঢাকায় 1 দিন কাজ, বান্দরবনে 2 দিন কাজ, যাইতেই দিন মনে করেন যে 2 দিন, সব মিলে 5 দিন লেগে যাবে আর কি। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বান্দরবান তো খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। আর ধরেন নফর যদি সেই সময় ঢাকায় না থাকে তাহলে আমিও যেতে পারি আপনাদের সাথে, ঘুরে এলাম, নাকি বলেন? বলেন কি ভাবি, ইউ আর দ্য মোস্ট ওয়েলকাম। মানে কি বলবো, তাইলে পরে তো মনে করেন যে আমার নির্দেশনা পাওয়া যাবে। আমি কি স্ক্রিপ্ট সরাসরি আপনার পাঠাই দেবো হার্ড কপি? আরে ডিরেক্টর সাহেব, কি যে বলেন না আপনি, এখনো তো আপনার দেখাই পেলাম না। আগে নিজেকে দেখান, আপনাকে দেখি, আপনার যোগ্যতা কতদূর সেটা বুঝি, তারপরে না হয় স্ক্রিপ্ট দেখবো। ভাবি আপনি না আসলে সত্যি করে বলতে কি মানে অনেক শয়তানি করে কথা কোন, অনেক দুষ্ট কিন্তু ভাবি। আচ্ছা ঠিক আছে, আইতে আসি, চলে যেতে। এই কি খাইবেন, কি বাইং মাছের তরকারি দিয়ে কস্তায় এক পরাবাইজ দিয়ে একটা ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, দেখা হবে, বাই। কাজ লাগবে, নফরের নাটক তো 2 দিনে করে। আসুক আগে। বললে তো দিলাম চলে যাবো, কিন্তু কি করে যাবো? এ বন্ধু, কি শরীরের অবস্থা কি? এ বাড়া তুই আসো কেমন? তোর যে একটা শিক্ষিকা কালারের একটা কোড়া ছিলে, ওই যে কুত্তা চিল্লার মতো, সেটা কি বেঁচে খায় ফেলাইছো? না সেটা ধরা ছিল, মনে করো যে আমি একটা বিয়ে খাইতে যাবো, সেজন্য বলতেছিলাম আর কি। ও কি বন্ধু, সে কোন মুরগায় লাগবে না? বেটা এমন একটা রাজকীয় শৈল নিয়ে জন্মগ্রহণ করছি যে মনে করছে বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো কিছু দাঁড় করিয়েছে পারবো, সে উপায় নেই। বুঝে গেছে মোর বঙ্গবাজারে যাইয়ে পরে সেট আপ নিয়ে চলে আসা লাগবে। ওকে বন্ধু, ভালো থাকিও, দেখা কর মনে। এ বেড়া ভাত খাইতাম। ওকে। নাইস টু মিট ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম আকবর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রকিব? জি আছি আকবর ভাই। আকবর ভাই, আপনার দোকান কেমন চলছে? চলছে ভালোই, আমার তো একটাই পেট, কোনো রকমে চলে যায় আর কি। তারপর তোমরা আসো, তোমাদের একটু আপ্যায়নের ব্যবস্থা করি এই আর কি। গুড গুড। তারপর কি অবস্থা বলো? আমার অবস্থা হলো, আপনাকে একটা ছেলের কথা বলেছিলাম না আকবর ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ও এখনো আমার বাসায় আছে। বুঝছি বুঝছি, আমার বাসায় একটা রুমে থাকবে, এই তো। তা পাঠায় দাও, সমস্যা কি? না না, তেমন কোনো সমস্যা না। শোনো মিয়া, শোনো শোনো, এই আকবর যতদিন সিডনিতে আছে ততদিন কোনো বাঙালির এই সিডনিতে কোনো সমস্যা নাই, বাস। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আকবর ভাই, আপনার ভূমিকা আমরা সবসময় জেনে আসছি। আকবর ভাই, ও ছেলেটা বোধহয় আজকে রাতে আপনার বাসায় উঠবে। তা উঠুক, কোনো সমস্যা নাই। শোনো, আমি তো এখন একটু বাইরে যাচ্ছি, তুমি এক কাজ করো, এই বিকেলে সুন্দর সুন্দর দিয়ে করে পাঠা দাও। থ্যাংক ইউ আকবর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনো মিয়া, শোনো, আমার কাছে ওই পুতু পুতু ইংরেজি মার্কে কথাবার্তা করবে না। থ্যাংক ইউ কিসের থ্যাংক ইউ মিয়া? তোমার সমস্যা হলে আমার কাছে আসবে, আমার সমস্যা হলে তোমার কাছে যাবো, এই তো নাকি? ওকে আকবর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। রাখি তাহলে। ওকে ওকে ওকে, ভালো থেকে, বুঝছো? আর শোনেন আকবর ভাই, এর মধ্যে একদিন আপনার গান শুনবো কিন্তু।
বারবিকিউ পার্টি করব, হুলস্থুল করব, সবাই মিলে আপনার গান শুনবো। ঠিক আছে আকবর ভাই? আবার জিজ্ঞাসা, হ্যাঁ? আরে আমি তো সবসময় রেডি, যখন মন চা চলে আসবো, বুঝছো? আচ্ছা জানাবো আকবর ভাই, রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুমনা, সুমনা ঘুমিয়েছ? না, বলো। I'm sorry. সত্যি I'm sorry. দেখো, আমার বিকেলে আমার মনটা খুব খারাপ ছিল। তোমাকে আমি 1 ঘন্টা ফোন করেছি, তোমার ফোনটা ব্যস্ত ছিল। দেখো, তুমি তো কারোর সাথে কথা বলতেই পারো, কিন্তু আমি তো, তুমি যদি কারোর সাথে কথা বলো, আমার তো খারাপ লাগার কথা না, না? ওদের তোমার যা কিছু হয় আমাকে বলবে, তাহলে তো আমি তোমাকে ভুল বুঝি না। আর তোমার ফোন তো আসতেই পারে। হ্যালো সুমনা, হ্যালো সুমনা, আন্টি তো তোকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু সামহাও তোর ফোনে ঢুকছিল না, তোকে পাচ্ছিল না। হ্যাঁ, খুব জরুরি ছিল। তো মানে হয়েছে কি, ওই আঙ্কেলের শরীরটা অনেক খারাপ, তো তোকে জানানোর জন্য ফোন দিচ্ছিল। না না, খারাপ বলতে সম্ভবত আঙ্কেলকে হসপিটালে ভর্তি করাতে হবে। তুই এক কাজ কর, আমি তোকে কনফারেন্স করে দিচ্ছি, তুই একটু কথা বল। তারা সবাই টেনশনে আছে, তোকে জানানোর জন্য খুব চেষ্টা করছিল। একটু ধর, হোল্ড কর। হ্যাঁ আন্টি, সালাম আলাইকুম। এই যে কনফারেন্স করেছি, তুমি কথা বলো। সুমনা লাইনে আছে, হ্যাঁ কথা বলো। আম্মা আসসালামু আলাইকুম। হ্যালো আম্মা, আমি আসাদ। জি আম্মা। আব্বা কেমন আছে? গত মাসে যে টাকা পাঠাইছিলাম ওইটা পাইছিলা? কেন তুমি আব্বাকে দিছো কেন? আমি না বললাম যে তোমার কাছে টাকা রাখবা? আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে সিডনি থেকে আমার এক বন্ধু, ওর নাম মিজান, ও ঢাকা যাচ্ছে। হ্যাঁ, ওর সাথে আমি $3000 পাঠাচ্ছি। ও বাসায় গিয়ে তোমার হাতে দিয়ে আসবে। $3000। হ্যাঁ, ওটা তুমি রাখবা, ওইটা আব্বার কাছে দিবা না, কিন্তু তোমার প্রয়োজনে তুমি খরচ করবা।
সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হুম? এটা আকবর ভাই? আপনি ভাই? হ্যাঁ, জি জি আরে ভাই কেমন আছেন? কেমন আছেন ভাই? জি আমি ভালো আছি, খুব ভালো আছি। কখন আসছেন? আমি অনেকক্ষণ হলো আসছে। অনেকক্ষণ আসছেন? জি। ও সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। আরে আমাকে একটা ফোন দিবেন না আসার আগে? ভুল হয়ে গেছে আসলে। আচ্ছা ঠিক আছে, না, রাখি। আসুন ভাই, আসুন। আসুন, আসুন, আসুন। বসেন, আরাম করে বসেন। রকিব আপনার ব্যাপারে আমার সব খুলে বসে, বুঝছেন? কোনো অসুবিধা নেই। আকবর ভাই আমাকে আপনি করে কেন বলছেন? আমাকে তুমি করে বলেন, আমি তো অনেক ছোট আপনার। না, খুব বেশি মনে হয় ছোট হবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনেন, এই আকবর যতদিন সিডনিতে আছে আপনি কোনো টেনশন নেবেন না, বুঝছেন? আমি কি বলছি? জি জি আমি জানি আপনার সম্পর্কে, জানি, অনেক গল্প শুনেছি আপনার সম্পর্কে। আমি কি গল্প শুনছেন? আমার গানের ব্যাপারে কিছু শুনছেন? যে শুনেছি আপনি খুব ভালো গান করেন, আর বাংলাদেশ আপনাকে ধরে রাখতে পারলো না, এটাই হলো। থ্যাংক ইউ, আপনি একদম ঠিক জায়গাটা ধরছেন। আফসোস একটাই, বুঝছেন, বাংলাদেশ আমাদের পাইলো না, মানে ধরে রাখতে পারলো না। জি জি যেমন রুনালালেরা ধরে রাখতে পারে না পাকিস্তান, ওইরকম আমার এই বাংলাদেশ। জি হ্যাঁ, এটা সত্যি আফসোস বাংলাদেশের জন্য। কি বলবো? আচ্ছা আসেন, হাত মুখ ধর, ফ্রেশ হন, রুমটা দেখাই দিই। আচ্ছা দেখেন। আছি, আমি ভালোই আছি। ওষুধপত্র ঠিক মতো খায়? হ্যাঁ, কবে আসবো জানি না। আচ্ছা ঠিক আছে, রাখি। আকবর ভাই আমি নিজে নিয়ে খাবো, আপনি খান না প্লিজ, আমি নিতে পারবো নিজে। আরে আজকে একদিনই তো, বুঝছো? কালকে থেকে তো তোমার বাইরে দেবো না, কালকে থেকে নিজের কাজ নিজে করবা, ঘর ঝাড়ু তোমারই দিতে দেবো। আপনি আপনি খুব মজার মানুষ, আপনার সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে, আমি নিশ্চিত। এখনই সিদ্ধান্ত নিও না। না, আমি ভুল বলছি না আকবর ভাই, আপনি খুব ভালো রান্না করেন, চমৎকার হয়েছে, থ্যাংক ইউ চমৎকার। থ্যাংক ইউ। আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? অনুমতি নেওয়ার দরকার নাই, করে ফেলো। না না, বিষয়টা খুব ব্যক্তিগত, এই জন্য আর কি। আরে রাখো, নিয়ে তোমার ব্যক্তিগত কম। আপনি ওই মানে আপনি বিয়ে করেননি কেন? আরে মিয়া, বিয়ে মানে তো লস। কিরকম? লস না, ওই বাংলাদেশের শেয়ার মার্কেটের মতো, বুঝছো? খালি ধস নামে, যখনই বিয়ে করলা তখনই জীবনটা ধস। পানি খাও, পানি খাও। পানি খাও। আপনি আপনি এত মজা করে কি করে কথা বলেন? খাও খাও, যেটা কইলাম সেটা মনে রেখো, বুঝছো? জোর দেবো তোমারে? আপনি কি প্রতিদিন একবার করে রান্না করেন নাকি সপ্তাহে? মাঝে মাঝে একদিনে রান্না করে 3 দিনও খাই। বললাম না, ব্যাচেলর মানুষ। আপনি কি বন্ধ করেছেন বিয়ে করবেন না কখনো? আরে কিসের বিয়ে? খাও খাও, মানে জীবনে মানে ব্যাস এইভাবে থেকে যাবেন? খাওয়ার সময় তো কথা কইতে হবে, বুঝছো? খাও। কিছু বলবে? আব্বার শরীরটা ভালো না। কি?
আব্বার অ্যাজমাটা বেড়েছে। কে বললো? আম্মা ফোন করেছিল, বলল আব্বার শ্বাসকষ্টটা বেড়েছে, আজকে মনে হয় হসপিটালে ভর্তি করবে। কাল রাতে তুমি আমার সাথে কথা বলছিলে? আম্মাই তো ফোন করলো। আমরা কি টিকিট কাটবো? না, চলো আজ কোথাও থেকে বেরিয়ে আসি। ও কাছাকাছি মনে করে চলে আইছি। এই সময়ের ভিতরে একটা কাজ করি, একটা উবার ডাক দিয়ে ভিতরে হান্দায় যাই। হ্যাঁ, শামীম বলতে আছেন? জি, এই যে আপনি মোর সাথেই আছেন। হ্যাঁ, এই পাশ দিয়ে চলে আসেন। হ্যাঁ 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 হ্যাঁ। কি করছিস? মতলব কি? তুই সবসময় আমার সাথে ভেবে কথা বলিস। তোরে তো আমার চেয়ে বেশি কেউ চেনে না, তাই মতলব বল। Yeah, you're my best friend. বলেন এখন কি করতে হবে? আমি একটু 1 ঘন্টার জন্য বাইরে যেতে চাই। তুই কি ম্যানেজ করতে পারবি? আমি জানি তো, এ আর নতুন কি? জানি তো, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। আসার সময় তোর জন্য কি আনবো? কিছুই আনতে হবে না, ঠিক সময় মতো জিনিস কিন্তু। কি আনবো তোর জন্য? কি আনবো বল? কিছুই আনতে হবে না। পিৎজা নিয়ে আসবো, ওকে? থ্যাংক ইউ। আপনি কি উবার শামীম? জি স্যার। স্যার এখানে বাইসে উঠছে, কিন্তু সিকুন সেকুন মনে হইতেছিল। এখন দেখতেছি আপনি একটু মোড়া আছেন। যাই হোক, বেশি না, আমি 12 নম্বর রোডের ওই 22 নম্বর বাসাটা যাবো, ডাইনি গিয়ে বায়ে। স্যার এই সামনেই তো, আপনি চাইলে হাইটে যেতে পারেন, এই 3টা রোড পরে। ও কি তোকে তো লোভে পাইয়ে গেছে? বড় ক্যাব ছাড়া তোরা যাইতে চাও না না? জনগণ তোকে ভালো বলতে বলতে তোরা তো খারাপ হয়ে গেছো। হ্যাঁ, দেখতেছি, রাখ, এখনই একটা পুলিশের কাছে কমপ্লেন দিয়ে তোর খেতা বালিশ গুছাই দিতে আছি। তুই দেখো তোর জন্য কি করতে আছে মনু। স্যার আসলে আমি সে কথা বলি নাই স্যার। 1 মিনিট স্টুপিড, একটা কথা বলবি না। মোর স্বাস্থ্য ভাই আছে এখানে, ওসি সাহেবের ফোন করতে আছি। এ মনসুর ভাই, কি পুলিশের চাকরি করলে হইবে না নাকি? চোর তো একটা পাইয়ে গেছি, ওই যে উবারওয়ালা। হ্যাঁ, সে ছোট ক্যাব মারতে চায় না। শোনেন, চলে আসেন আপনি গলির পিছি। স্যার 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 আপনি উঠেন স্যার, স্যার উঠেন উঠেন। এখন কান্দো কা? এই রাখেন, পরে কথা বলতে আছি। এখন কান্দো কা? স্বপ্ন ম্যাডাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আকবর ভাই নেই? না, একটু বাইরে পাঠাচ্ছি।
আপনি পাঠিয়েছেন? না মানে দোকানেই ছিল, দোকানের প্রয়োজন আবার একটু বাইরে গেছে। চলে আসবে কিছুক্ষণের মধ্যে, চলে আসে। আপনি বসেন। না না ঠিক আছে, ওকে। আমি তো আছি, সমস্যা কি? দ্যাটস অলরাইট। ওই যে ভাই চলে আসছে কথা বলতে বলতে। ভাই আপনার কথা বলছিল, আপনার অনেক হায়াত ভাই। জি স্বপ্ন ম্যাডাম আছি। আসসালামু আলাইকুম। তারপর বলেন কেমন আছেন? ভালো। একটা কথা বলবো, আপনাকে অনেক বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। খুবই ভালো করেছেন, প্রতিদিন আমার দোকান আসবেন, কোনো সমস্যা নেই। এই এলাকায় আমি মাঝে মধ্যে শপিং করতে আসি। আজকেও কি শপিং করতে এসেছিলেন? সেরকমই। তো চলেন, আমি তো ফ্রি। আপনি যাবেন? আপনার বিজনেস? স্বপ্না, আপনি বোধহয় এখনো আমাকে আপন করে নিতে পারেননি, তাই না? আচ্ছা বাবা, চলেন। চলো। ভাইজান কি আবার বাইরে যাচ্ছেন? দেখতে ঠিক আছে। জি ম্যাডাম আবার আসবেন। আসসালামু আলাইকুম। চলো চলো। চান্দু, মায়া মানুষটা ভাব লইতে আসছো, খারাপ তোমার বাপ আমি ছুটাইতে আসছি। ওমা, ও কি তুই এই ধরনের ব্রেক করছো কা? এ বেটা নুসিয়া, স্যার আস্তে তো ব্রেক করলাম। এখন বিল কত হচ্ছে সেটা দেখো। স্যার বেশি না, মাত্র 58 টাকা আসছে। হ্যাঁ মোর স্ক্রিনও বেশি উঠছে, 58 টাকা 50% না 58 টাকা ঠিকই আছে। আচ্ছা যাই হোক, এই যে ধরো এখানে 60 টাকা আছে, 2 টাকা ফেরত দাও। ও না, 2 টাকা ফেরত দেওয়া লাগবে না, এটা মনে করো তোমার বকশিস হিসেবে দিয়ে দিস। স্যার আমার বকশিসের দরকার নাই। এ বেড়া, তোর দরকার না থাকতে পারে, মোর তো দরকার আছে। মুই তো বকশিস দিতে পছন্দ করি, সেই জন্য তোর দিয়ে দিতে আছি। আচ্ছা একটা কাজ করো, তুই ভালো করে কয়েকটা হরেনের চাপ দিয়ে হরেন বাজানো শোনাও তো। কেন স্যার? কেন স্যার মানে কি? তুই হাইড্রোলিক হরেন ব্যবহার করো কিনা সেটা তোমার চেক করা লাগবে। স্যার আপনি কি টিআই নাকি? মোর সাইজ দিকে কি তোর কাছে সেটাই মনে হইতেছে নাকি মুই টিআই নাকি? বেড়া, তোর যেটা বলতেছি তুই সেটা কর, নাহলে কিন্তু যে কোনো সময় পকেটের ভিতর থেকে ফাইনের খাতা বাইর করে কিন্তু লেখা শুরু করে দিই। মনে জমি বেচা কিন্তু তুই ফাইন দিতে পারবি না। এ বেটা গোলাম হোসেনের পুত, তুই আস্তে হরেন বাজাও কা, একদম কিন্তু পরামে সান্দাই দেবো কিন্তু। তোদের জন্য তো আজকে দেশের অ্যাক্সিডেন্ট হইয়ে বিন্যাস হয়ে যেতেছি। হরেন জোরে বাজাও। এ না না, হরেন তো ঠিক আছে। হ্যাঁ তুই হিট হয়ে গেছো, যা তুই পার পেয়ে গেছো। যাই হোক, ফাইনের খাতার বাইর করলাম না, বাচ্চা। এই শোনো তো শামিম, তুমি এখন ওই মোড়ের কাছে যাইয়ে চা সিঙ্গে রেখে পেট ফুলে থাকো। যখন আমি বাসা থেকে নেমে যাবো তার আগে তোমার একটা ফোন করানোর পরপর তুমি আবার এখানে সুন্দর মতো চলে এসো শামিম। ওকে শামিম, তুমি যাও, যাইয়ে সিঙ্গারা খাইয়ে নাস্তা পানি খাইয়ে পেট ফুলে মোর জন্য ওয়েট করো। যাও। আপনি এরকম করলে কিন্তু আপনার সাথে দেখা করা যাবে না। কেন, আমি আবার কি করলাম? এই যে আপনি প্রতিদিন একটা করে গিফট নিয়ে আসেন। ও আমি তো ভাবলাম কি নাকি, আমি আসলে
আমার প্রিয় মানুষদেরকে গিফট দিয়ে খুব আনন্দ পাই। তাই বলে প্রতিদিন? অবশ্যই প্রতিদিন দিতে হবে, এই জীবন যতদিন থাকবে। জি না কিছু না, মানে টাকা পয়সা তো মানুষের জীবনের কিছু না, আর এত টাকা পয়সা আমি কাকে দেবো বলেন? আপনার সংসার আছে না, সেখানে দিবেন আপনার বউ ছেলে মেয়ে। আমার বাবা মা ছাড়া আমার আর কেউ নেই। বিয়ে করেননি কেন? আপনার জন্যে। মানে? না মানে আপনি বিয়ে করেছেন? আরে না, আমার কি বিয়ের বয়স হচ্ছে? ও ঠিক তো, ঠিক তো, অবশ্যই হয় নাই, অবশ্যই হয় নাই, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। জি না মানে বিয়ের বয়স সামনে আসতেছে। তা অবশ্য ঠিক। জানেন, আপনাকে নিয়ে না আমি একটা স্বপ্ন দেখেছি। আমাকে নিয়ে? জি আপনাকে নিয়ে। কিরকম সেটা? দেখেছি যে আমরা দুজন গান গাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। সিনেমার মতো? জি অনেকটা বলতে পারেন। নাচে গানে ভরপুর? আসুন আসুন, ওয়েলকাম। বসুন প্লিজ, বসুন। জি এবার বলেন কি খাবেন, চা না কফি? মুই চাই খামু। মুই কি ভুলে যাবো যে মুই আজকে বড় হয়ে গেছি গা, টাকা পয়সা অনেক হয়ে গেছে গা। একসময় ছোটবেলায় যখন ঢাকা শহর টার সন্ধানে চলে আইছি, বিভিন্ন সংগ্রাম করে বড় হয়েছি, টাকা বানাইছি, কিন্তু বরিশালের লঞ্চের ভিতরে বসে থেকে মুই তারসিনি আলেজ গরম মশলা দিয়ে সবসময় রং চা খাইয়ে বড় হয়েছি। মুই কি ভুলে যাবো? এত সোজা না, মুরে রং চা দিবেন, দুস্তার দ্বার কাছে যাবেন না। ঠিক আছে ঠিক আছে। এই বুয়া এক কাপ চা দিয়ে যাও তো, রং চা দিও। ভাবি, বুয়ার কাজ চা বানাইতে আছে, আর আমার কাজ হচ্ছে আপনার গল্পটা বলা শুরু করে দিই। তাহলে গল্পটা শুরু করে দিই। হ্যাঁ শিওর। গল্পটা হচ্ছে একটা লাভ স্টোরি। ধরেন একটা পোলা বিলাত থাকে। বিলাইত মানে? এটা কোথায়? ও কি বিলাত আপনি চেনেন না? বিলাত তো মনে করেন যে বাইরের একটা কান্ট্রি, মানে দেশের বাইরের কথা বলতে আছে, একটা সুনামধন্য কান্ট্রি। তো মানে বিলাত যদি আপনি না চিনে থাকেন তাহলে অসুবিধা নেই, নামটা কাটিয়ে ফালাই দিব, অন্য কোনো দেশ লাগাই দিব। মানে বুঝতেছেন না, নামটা চেঞ্জ করে দিব, এটাই তো ফাইনাল না। হ্যাঁ সেটাই বলো, আপনি নামটা চেঞ্জ করে দেন, এসব বিলাইত টিলাইত এগুলো না, ভালো কোনো একটা জায়গা দেন। ও কোনো ব্যাপার না, চেঞ্জ তো করে দিতে আসছি। মনে করেন আপনি মনে করেন যে মনে করেন সিলেটে আমেরিকার থেকে মনে করেন ঠাস করে ঢাকায় বিমানবন্দরে চলে এলো, একটা টলি দিয়ে ঠেলতে ঠেলতে লাগেজগুলো নিয়ে চলতে আসছে। ঠাস করে মনে করেন যে রমজান নামে একটা মাইক্রো ড্রাইভার তারে বহন করে বাসায় নিয়ে আসলো। সে লাগেজগুলোতে একটা কিক মাইরে মনে করেন ফালাই দিয়ে আর একটা ব্যাগ নিয়ে সে আবার ঠাস করে গ্রামের উদ্দেশ্যে একটা মাইক্রোবাসে উঠতে পড়লো হুররে কুইয়ে। এয়ারপোর্ট থেকে বাসায় এসেই সাথে সাথে সে আবার গ্রামে ঘুরতে চলে যাবে? মানে এত বড় একটা জার্নি করে এলো, সে একটু রেস্ট নেবে না? আপনি বললে পরে অসুবিধা নেই। ওই ছেলে ঘরের মধ্যে ঢুকে মনে করেন যে 2 দিন রেস্ট নেওয়ার পরেই সে কোনো জায়গায় রওনা দিল। মানে ঢুকার সঙ্গে সঙ্গে কারোর মুখ দিয়ে ডায়লগ দিয়ে বলাই দিলাম, এবারা তুই বাইরে হবি না, তোর 2 দিন রেস্ট। হ্যাঁ সেটাই করা উচিত, মানে এতটা অমানবিক তো হওয়া যায় না, তাই না? একটা ছেলে এত দূর জার্নি করে, এত লম্বা জার্নি করে আসলো, আসার পরে এয়ারপোর্টে নামার সাথে সাথে আবার আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা হবে, মানে আবার সে জার্নি করবে, এটা তো হয় না। না না, সেটা কোনো ব্যাপারে না। মোরদারের কথা হচ্ছে কোনটা, সে আসলো 2 দিন রেস্ট নিল, তারপরে মনে করে যে বড় একটা হাইস মাইক্রোবাস দিয়ে সে 2 দিন পরে সুন্দর করে বাইরে চলে গেল। এদিকে তার বাসার সবাই বলতেছে, বাবা তুমি বাইরে হই না, বাইরে হলে যে কোনো সময় তুমি 20 টাকায় পরে যেতে পারো, মানে বড় লোকের পোলাপাইন যেটা হয়ে থাকে সাধারণত। তারপরে সে মনে করে জোর জবরদস্তি করে তার হাতে একটা ডোমা অ্যাসেলার নিয়ে এসে বাইরে চলে গেল গা।
এসএলআর মানে মনে করেন যে ওই যে বড় ডোমা ক্যামেরা যেটাকে বলা হয় বিদেশ থেকে যে নায়কদের দেখে থাকি, ডিএসএলআর ইয়েস সেটাকে আমরা এসএলআর বলে থাকি। এখন মনে করেন সেই ক্যামেরা নিয়ে বাইরে হওয়ার পর সে গাড়ির ভিতরে মনে করেন যে ডাইনে বাই উপরে নিচে ছবি খালি মনে করে যে তুলতে আছে হঠাৎ করে মনে করে যে গাড়ির যে বাম সাইড গ্লাস আছে পিছনের, সে ওখান দিয়ে মনে করে অটো দিয়ে নামাইয়ে গ্লাসটা নামানোর পর ছবি যেই তুলতে যাবে সে ভালো করে খেয়াল করে চাইয়ে দেখে জুমটা ব্যাক করার লগেই দেখে যে মনে করেন যে কোমর সমান পানিতে দাঁড়ায় নায়িকা শাপলা তুলতে আছে। ওয়াও, দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ বাঁচাইছে। আমি না আসলে আমি নিজে যখন গ্রামে যাই তখন আমি খুব অবাক হয়ে দেখি, আমি ভীষণ অবাক হয়ে যাই যে মেয়েগুলো শাপলা ফুল তুলে কাঁধে করে মানে আটি বেঁধে নিয়ে আসছে। আমি খুব মুগ্ধ হয়ে যাই এসব দেখে। আপনি জানেন আমি নিজে কিন্তু শাপলা ফুল দিয়ে মালা গাঁথতে পারি, আবার কানের দুলো বানাতে পারি। একটা জিনিস খেয়াল করেছেন, মানে আপনার সঙ্গে আমার পরিচয় কিন্তু মাত্র 2 দিন, কিন্তু আমার মনে হয় যে আপনাকে আমি হাজার হাজার বছর ধরে চিনি। না মানে বুঝতে পেরেছি, মানে আমারই ভুল হয়েছে, মানে মনে হয় যে এই কয়েকদিন ধরে চিনি। আমারও না তাই মনে হয়, অনেক দিন ধরে চিনি। আমি তো সেইটাই বলেছি, মনে হয় যে অনেক দিন ধরে চিনি। আপনি ওই গানটা শোনেন নাই? ওই যে ওই গানটা আর কি, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, আমার ছিল পরিচয়। একদিন আমার বাসা আসেন, আপনাকে প্রাণ খুলে গান শোনাবো। অবশ্যই আসবো। কবে আসবেন বলেন? এর মধ্যেই একদিন আসবো। আপনাকে একটা কথা বলবো। কথা তো বলছেনই, বলেন। না মানে এই কথাটা একটু অন্যরকম আর কি। বলতে লজ্জা লাগছে আপনার? তেমনই বলতে পারেন, ওই কিছুটা। এত লজ্জা না করে বলে ফেলো। মানে হয়েছে কি আসলে, হ্যাঁ হয়েছে, কি হয়েছে বলেন। কি ব্যাপার, আগাবেন না কথাটা? মানে অবশ্যই আগাবো মানে হয়েছে কি, মানে আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আমি চলে যাই, তারপর বলেন। না হয়েছে কি, বলছি মানে হয়েছে কি, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? এই কথাটা বলতে এত ঢং করা লাগে? আপনি আমার চেয়ে কত বড়, আমাকে তো তুমি করে বলতেই পারেন। হ্যাঁ বড়, কিন্তু বেশি বড় না। তাই না? ঠিক আছে, এখন থেকে তুমি করে বলা শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু উঠি, পিৎজার দোকানে যাব। পিৎজা খাবেন? চলেন। আমি তো আপনার সাথে যাব না। কেন? আগে বলেন চলো, তুমি করে বলেন। বলেন। ঠিক আছে চলো।
চলো চলো। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। Hey, I was doing just fine before I met you. I drink too much and that's an issue, but I'm okay. Hey, you tell your friends it was nice to meet them, but I hope I never see them again. I know it breaks your heart. Moved to the city in a broke down car and 4 years no cars. Now you're looking pretty in a hotel bar and দেখো আমার বয়স হয়েছে, এই বয়সে উনি অসুস্থ হবেন, এটা একটু স্বাভাবিক। আবার টেক কেয়ার করলে উনি ভালো হবে। আর আমরা এত দূরে থেকে, দেশের বাইরে থেকে ওনার জন্য শুধু আমরা দোয়াই করতে পারি। আর তুমি যদি চাও না ঢাকায় যেতে পারি, বলো। না না, এখনই যাওয়া লাগবে না, দেখি দোয়া করার জন্য সব ঠিক হয়ে যায়। ইনশাল্লাহ অবশ্যই ঠিক হবে। আচ্ছা, কি খাবে বলো? দাও তোমার ফেভারিট স্টেকটাই দাও। স্টেক খাবে? ভেরি গুড। আচ্ছা আমি তো ফ্রেশ রুম থেকে আসি। হ্যাঁ নিশ্চয়ই। ভাবি আপনার মধ্যে যেটা শিল্প মন আছে সেটা কিন্তু আপনার দেখলে বোঝা যায়। প্রথমে তো আমার মনে হয়েছে কি মাটির থেকে উঠে আসা একটা, মনে করেন যে সেটা শিল্প। আপনি হ্যাঁ, আমি নিজে ওই মাঝখানে কিছুদিন ট্রাই করেছিলাম ছবি আঁকার, তারপর আমি কবিতাও লিখতাম। কিন্তু হয় কি, ওই সংসারের নানা কিছুর চাপে ছবি কবিতা কোনো কিছুই আসলে আর শেষ পর্যন্ত হয়ে ওঠে না। ভাবি আপনি আবার ধরতেছেন না কি জন্য? আপনি চালু করে দেন, আপনি সাইডে দিবেন কেন? আপনি আবার এটা প্যাচ দিয়ে ধরে ফেলান। আপনি তো এখন শিল্পের লোকে জয়েনই করে ফেলেছেন, শিল্পের সঙ্গে মিশে গেছেন গা, আপনি আবার কবিতা লেখা শুরু করে দেন। না ঠিকই আছে, আসলে আপনার কথাটা হয়তো বা হবে, আমি বিশ্বাস করি একটা সময় না একটা সময় হবেই। আমি কিন্তু ছোটোবেলা থেকেই একটু কালচারাল মাইন্ডের। হ্যাঁ, আমাদের স্কুলে আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে ওই স্বরচিত কবিতা পাঠ করে আমি প্রথম হয়েছিলাম। তখনকার ভাবসাবই তো ছিল আলাদা। ভাবি আপনার মধ্যে আবার লেখার ভাব চললে আপনি কোনো চিন্তা করেন না। এখন কি গল্পটা আমি পুরোপুরি বলা শুরু করে দেবো? হ্যাঁ, গল্পটা তো অনেক বড় ডিরেক্টর সাহেব, অনেক বড়, মানে আজকে আর নিতে পারছি না। তবে হ্যাঁ, ওই যে মেয়েটা যে শাপলা ফুল তুলছে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। আমি নিজে ছোটবেলায় শাপলা ফুল তুলেছি, তো আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। এবার মনে একটু চা খাওয়া লাগবে। হ্যাঁ, এই চা দিয়ে গেলে না এখানে। আল্লাহ, তাই যাও, জামাল ভাইয়ের ওখানে যাও, দেখাবে মজা।
কেন তুই ম্যানেজ করিস নি? কেন করব? বারবার আমার কি ঠেকা পড়েছে? কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। জামাল ভাইকে ম্যানেজ করতে আমার কি যে কষ্ট হয়েছে সে শুধু আমিই জানি। That's why I love you. Here's your food. বন্ধুর মাথায় কাঁঠাল রেখে আর কতকাল চলবে? যতদিন পর্যন্ত বন্ধুর মাথাটা ঠিক করে। তোমার একটা বুদ্ধি দিতে পারি, তা তুমি এটা কুবুদ্ধি কও না সুবুদ্ধি কও তোমার ব্যাপার, তবে তুমি করলে হয়তো বা তোমার উপকারী হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুমি বুদ্ধি দাও, কুবুদ্ধি হোক আর সুবুদ্ধি হোক, শুনি দেখি কি বুদ্ধি। আচ্ছা শুনো, তুমি যা কইলা তাতে আকবর ভাই তো দোকানেই থাকে না, সারাদিন তো ওই মাইয়া নেওয়া ঘোরাফেরা করে, ক্যাশ ট্যাশ তো তুমি সবই সামলাও। ঠিক আছে, এখান থেকে কিন্তু সাইড করো নিজের দিকে। দোস্ত কি বললা এটা? একজন সহজ সরল মানুষ, আমি তার এত বড় ক্ষতি করবো, সেই তোমার আশ্রয় দিচ্ছে, এখন তার ওখান থেকে আমি টাকা পয়সা, এটা ঠিক হবে? এছাড়া তুমি কি করবা? তোমার নাই টাকা পয়সা, তুমি এই ফোন থেকেও সরাইতে পারবা না, তাহলে আর কি করবা? তাহলে এমনিই থাকো কাগজপত্র ছাড়া। আমি তাহলে যাই দোস্ত, তুমি চিন্তা করে দেখো। এখন ভাবি তাহলে ডিসিশনটা কি দাঁড়াইলে? মানে আপনি যদি আপনি ডিসিশনটা ভালো করে একটু বললে দিতেন তাহলে মোর দ্বারা খুব সুবিধা হইতো। তাইলে মনে করেন যে একটা প্রডিউসার তৈরি এটাকে আমরা সেরে ফেলাম। হ্যাঁ, না বানাবেন, মানে আমি প্রডিউস করব, সেটা তো কোনো সমস্যা না। তবে হ্যাঁ, একটা কথা আমি আগে থেকে আপনাকে পরিষ্কার করে বলে রাখছি, আমার প্রডিউস করা নাটকে নারীকে কোনোভাবেই পণ্য হিসেবে দেখানো যাবে না। নারী কোনো পণ্য না, ব্যাস। না, নারীকে পণ্য হিসেবে দেখাইতে যাব কেন? কে এই কাজটা করতেছে? নারী সে মায়ের জাতি, তাকে পণ্য হিসেবে আপনি কেন দেখাবেন? তাকে কোনোভাবে অবমূল্যায়ন করা যাইবে না। ভাবি কি ধরনের কথা বলতেছেন? আপনি মারতে যাবেন কেন? মানে আমার কথা হচ্ছে কোনটা? আপনি যে পরিমাণ যোগ্যতা রাখেন, আপনি তো মায়ের জাতির মধ্যেই পড়েন, তাই না? সেজন্য আপনার পদতুলি নেওয়ার জন্য আমি আপনার মনে করতে সালাম করতেছি। ভাই আপনি আমার পায়ে হাত দিন, প্লিজ। আপনি হ্যাঁ, সবই ঠিক আছে, আমি নারী জাতি, আমি মায়ের জাতি, আমি অত্যন্ত সম্মানের, সবই ঠিক আছে, কিন্তু আপনি আমার থেকে বয়স অনেক বড়, আপনি সিনিয়র একজন মানুষ, আপনি দয়া করে আমার পায়ে হাত দেবেন না, হ্যাঁ? আর তাছাড়া শেষ কথা যেটা, সেটা হচ্ছে আপনি তো আমার পায়ের ধুলা নিতে চাচ্ছেন, আমার পায়ে আসলে কোনো ধুলা নেই, হ্যাঁ? আমার পা সাবান পানি দিয়ে পরিষ্কার করে ধোয়া আছে, এত তো সময় আপনার করতে হবে না, আপনাকে আমার পায়ে হাত দিতে হবে না, প্লিজ। ও কি? আপনার পায়ে কি আপনি সাবান নেন নাকি? হ্যাঁ, তো সাবান দেবো না তো কী দেবো? আপনি ফেস ওয়াশ নেবেন, ফেস ওয়াশ পারবেন না কি বলাইবেন? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছেন আপনি? মানে ফেস ওয়াশ হচ্ছে মুখে মাখার জিনিস, মুখে দেওয়ার জিনিস আমি পায়ে কেন দেবো? ওয়াল, আপনি কি বলতে আছেন? পায়ের ত্বক আর মুখের ত্বক এই দুইটা তো মনে করেন যে কোমলই, মনে করেন যে এক প্রকার সমানই, তা আপনি সেই জায়গা থেকে আপনার অসুবিধে কি? আপনি কি বিয়ে করেছেন? না, ভাবতে আছি নিজের পায়ে খাড়াই থেকে কবে যে দাঁড়ায় যাবো সেজন্য খালি ভাবতে আছি। ভাবি বিয়ে করবেন ভাবছেন, এখনো তো করেননি, নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবেন, তাই তো? তো বিয়ে যদি না করে থাকেন তাহলে মেয়েদের মুখের ত্বক আর পায়ের ত্বক দুটোই কোমল, দুটোই একই রকম, দুটোই সমান, এটা আপনি কি করে বুঝলেন? আল্লাহর কি রে ভাবি, মুই মনে করেন যে ধারণা করে বলছি আর কি। মানে ওই যে টেলিভিশনে বিজ্ঞাপন যায় না যে বেবি লোশন, প্রথম মনে করেন যে বেবির পায়ের থেকে শুরু করি, তারপর মুখ টোক থেকে শুরু করে মনে করেন মাথা পর্যন্ত চুল পর্যন্ত সুন্দর করে মালিশ করে দিয়ে দিই, সেই জন্য মোর ধারে মনে হয়েছিল আর কি যে পায়ের ত্বক আর মুখের ত্বক এটা সমানই বলতে পারেন। আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনার উপস্থিত বুদ্ধি খুব ভালো, বুদ্ধিমান মানুষ আমি পছন্দ করি। আমি আসলে ডিসিশন নিয়ে ফেলেছি অলরেডি যে আমি নাটকটা প্রডিউস করব। সো আপনার নাটকটা আমি প্রডিউস করছি, এটা ফাইনাল, ওকে? এইবার মনে হারান ভাবি আপনি না করতে পারবেন না, মানে আপনার পায়ে দুলা থাক না থাক মুই কিন্তু আমরা পাচ্ছি। ভাবি আচ্ছা ঠিক আছে, আপনার বাস দিতেছি না।
পাচ্ছ ভাই? আপনি আমার থেকে অনেক সিনিয়র একজন মানুষ। আমার থেকে আপনি কেন আপনার আমার পা ধরতে হবে? বলুন তো কি আছে? প্লিজ ভাই আমার পায়ে টাচ করবেন, আমার অ্যালার্জি আছে। হ্যাঁ, আপনি এত সিনিয়র একটা মানুষ কেন আমার পায়ে ধরবেন? সেটা আমি বুঝে গেছি আপনার অ্যালার্জি আছে, পাস হইতাম না জান। শোনেন ভাবি, যখন মনে করেন যে উভরে চড়ে আইতেছিলাম, তখন আইতে চিন্তা করতেছিলাম যে ভাবি জানি কত রোমান্টিক। অন আইসে দেখলাম যে মনে হয় যে মুই যদ্দূর ভাবছি, আসার পরে দেখি আপনার সাইড যেমন রোমান্টিক। সবই তো ঠিক আছে, কিন্তু আপনি উবার চলে কেন আসবেন? আপনি না একটু আগে বলেছেন যে আপনার নিজের গাড়ি